আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন নাই অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের ইলেকট্রিক্যাল ফোর্থ সেমিস্টারের অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্টের তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ বলের মোমেন্ট থেকে আলোচনা করব। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে যে বিষয়গুলো আমি আলোচনা করব। আমি দেখো এখানে লিখে নিয়েছি যে আজকের বিষয়গুলো, আজকের যে পার্টগুলো থাকবে সেগুলো হচ্ছে বলের মোমেন্ট, ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর হচ্ছে ফ্যারাডে-নিউটনের নীতির প্রমাণ। আমরা এই বিষয়গুলো আজ আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে বলের মোমেন্ট কাকে বলে। তাহলে আমরা জেনে নেই যে বলের মোমেন্ট কাকে বলে। বলের মোমেন্ট বলতে কি বোঝায়? তাহলে আমরা প্রথমে জানবো যে বলের মোমেন্ট কি। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুটি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে বা ঘুরতে চায়। এই যে পুরো বস্তু ঘুরতে চাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা বলবো বলের মোমেন্ট। তাহলে আমি লিখতে পারি যে কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ওই বস্তুটি কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরে বা ঘুরতে চায়। বস্তুর এই ঘুরতে চাওয়া প্রবণতা থেকে ঘুরতে বলে মোমেন্ট বলে। তাহলে আমি কি বলছি, দেখো যে কোনো বস্তুর উপর কিভাবে বল প্রয়োগ করা হলে ওই বস্তুটি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে বা ঘুরতে চায়। বস্তুর এই ঘুরতে চাওয়ার যে প্রবণতা, আমরা এটাকে বলবো কি বলের মোমেন্ট। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং বলের মোমেন্ট বল গুণ লম্ব ত্বরণ। অর্থাৎ মোমেন্টকে যদি আমরা F দ্বারা প্রকাশ করি, তাহলে F সমান গুণ হচ্ছে D। তাহলে আমি কি বললাম, বলের মোমেন্ট কি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ওই বস্তুটি কি করে, কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে চায় বা ঘুরে থাকে। এই ঘুরতে চাওয়া বা ঘুরে থাকার যে প্রবণতা বস্তুর ভিতর থাকে, ওই প্রবণতাকে আমরা কি বলবো, বলের মোমেন্ট। আর বলের মোমেন্ট সমান সমান কি লিখতে পারি আমরা, বল গুণ লম্ব দূরত্ব, অর্থাৎ F সমান সমান F গুণ D। এবার জানবো আমরা মোমেন্ট সাধারণত দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট।
মোমেন্ট কয় প্রকার? দুই প্রকার। মোমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্ট, আর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে আমরা কি জানলাম যে মোমেন্ট কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এখন আমরা সংজ্ঞাটা জেনে দিব যে ক্লকওয়াইজ মোমেন্ট কাকে বলে। ক্লকওয়াইজ মোমেন্ট কাকে বলে আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কাকে বলে? ক্লকওয়াইজ মোমেন্ট, যদি কোনো মোমেন্ট কোনো বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ঘোরাতে চায় তখন তাকে আমরা বলবো ক্লকওয়াইজ মোমেন্ট। অর্থাৎ যদি কোনো মোমেন্ট কি করবে, কোনো বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ঘোরাতে চায়, যদি কোনো মোমেন্ট কোনো বস্তুকে ঘড়ি, যদি কোনো মোমেন্ট কোনো বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ঘোরাতে চায় তখন তাকে ক্লকওয়াইজ মোমেন্ট বলে। তাহলে আমরা কি জানলাম, কোনো মোমেন্ট যদি কোনো বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ঘোরাতে চায়, ঘড়ির কাঁটার দিক হতে হবে, তাহলে তখন আমরা ওই মোমেন্টকে কি বলবো? ক্লকওয়াইজ মোমেন্ট। আমি আবার বলছি, ক্লকওয়াইজ মোমেন্ট কি? কোনো মোমেন্ট যদি কোনো বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ঘোরাতে চায় তখন আমরা তাকে বলবো ক্লকওয়াইজ মোমেন্ট। আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কি? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এর সম্পূর্ণ বিপরীত। অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট, যদি কোনো মোমেন্ট কোনো বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় বা ঘোরাতে চায় তখন তাকে আমরা বলবো অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে লিখবো যে যদি কোনো মোমেন্ট কোনো বস্তুকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরায় বা
যায় তখন তাকে অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট বলে। তাহলে আমরা জানলাম যে মোমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ মোমেন্ট কি? যদি কোনো মোমেন্ট কোনো বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ঘোরাতে চাই তখন আমরা তাকে বলবো কি? ক্লকওয়াইজ মোমেন্ট। আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কি? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে যদি কোনো মোমেন্ট কোনো বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় বা ঘোরাতে চাই তখন তাকে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এবার আমরা জানবো যে খুবই ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন পরীক্ষার জন্য বা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ভ্যালিগনের নীতি প্রমাণ, যেটা রচনামূলক প্রশ্নে বারবার এসে থাকে, যার প্রমাণটা আমি তোমাদের এখন পড়ে দেখাবো। তার আগে প্রথমে জানতে হবে যে ভ্যালিগনের নীতিটা কি, আসলে ভ্যালিগন তার নীতিতে কি বলছে মোমেন্ট সম্পর্কে, আমরা সেটাকে জেনে নেব যে ভ্যালিগনের নীতিটা কি। তাহলে আমরা জেনে নিব যে প্রথমে ভ্যালিগনের নীতিটা কি। ভ্যালিগনের নীতি ভ্যালিগনের নীতি আমরা জানবো যে ভ্যালিগনের নীতি কি। একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক, একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক, প্রথমে একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক সমকেন্দ্রিক বলের মোমেন্টের বীজগণিতীয় যোগফল একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক সমকেন্দ্রিক বলের মোমেন্টের বীজগণিতীয় যোগফল ওই বিন্দুতে বলগুলোর লব্ধির মোমেন্টের সমান। ওই বিন্দুতে বলগুলোর লব্ধির মোমেন্টের সমান। লব্ধি ভালো করে দেখো যে কি বলছে, একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক সমকেন্দ্রিক বলের মোমেন্টের বীজগণিতীয় যোগফল ওই বলের লব্ধি মোমেন্টের সমান হবে। অর্থাৎ একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক বল সমকেন্দ্রিক বলের মোমেন্টের যোগফল, এটা বীজগণিতীয় যোগফল কি হবে? ওই বলের সাথে আমরা যে লব্ধি অঙ্কন করবো ওই লব্ধির মোমেন্টের সমান হবে। এটা হচ্ছে ভ্যালিগনের নীতি। তোমাদের একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে ভ্যালিগনের নীতি লিখো। সো এটা খুব মুখস্থ রাখতে হবে যে একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক সমকেন্দ্রিক বলের মোমেন্টের বীজগণিতীয় যোগফল ওই বিন্দুতে বলগুলোর লব্ধি মোমেন্টের সমান। এখন আমরা চলে যাব ভ্যালিগনের নীতির প্রমাণ। তোমাদের বইয়ে দুইটা প্রমাণ দেওয়া আছে,
আমি তোমাদের সুবিধার জন্য বিকল্প প্রমাণটা দেখাবো। তোমরা চাইলে প্রথম যে প্রমাণটা দেওয়া আছে প্রমাণটা করতে পারো, কিন্তু আমি তোমাদের বিকল্প যে প্রমাণটা আছে ওই প্রমাণটাই দেখাবো, কারণ প্রমাণটা যদিও একটু বড় আছে কিন্তু তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে বলে আমি প্রমাণটা বেছে নিয়েছি। এখন আমরা করব ভ্যারিয়েবল নীতির প্রমাণ। নীতির প্রমাণ করতে গেলে আমাদের একটা চিত্র অঙ্কন করে নিতে হবে। আমরা একটা চিত্র অঙ্কন করে নিব এখানে। চিত্রটা একটু জটিল আকৃতি, তোমরা আসার সময় অবশ্যই একটু খেয়াল করে আসবে যাতে কোনো ভুল না আসে। দু তিনবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পেরে যাবে চিত্রটা। এই ছিল আমাদের এই প্রমাণের নীতির প্রমাণের চিত্র। প্রথমে আমাদের চিত্রটা এঁকে নিতে হবে। এখন হচ্ছে আমরা যে চিত্রটা অঙ্কন করছি, কোনটাকে ছবি দ্বারা প্রকাশ করছি সেটা হচ্ছে লিখব। প্রথমে লিখব চিত্র অনুযায়ী মনে করি পি এবং কিউ বলের জন্য লব্ধি আর
চিত্র অনুযায়ী আমাদের দুটো বল এখানে দেওয়া হচ্ছে পি এবং কিউ, এটা লব্ধি আমরা কি লিখছি এখানে আর, এটা লিখছি যে চিত্র অনুযায়ী মনে করি পি এবং কিউ বলের জন্য লব্ধি আর। তারপর আছে যে এবং ও এক্স এর সাথে, দেখো ও এক্স কোনটা, এই যে ও এক্স এর সাথে ও এক্স এর সাথে কিউ আর পি, দেখো কিউ আর পি বলগুলোর মধ্যবর্তী কোণ যথাক্রমে আলফা বিটা আর গামা, দেখো এই যে আলফা বিটা গামা। তাহলে কি লিখছি যে চিত্র অনুযায়ী মনে করি পি এবং কিউ বলের জন্য লব্ধি আর, এই যে পি এবং কিউ বলের লব্ধি হচ্ছে এই আর, এই রেখাটা। তারপর বলছি যে ও এক্স এর সাথে কিউ আর পি এই তিনটা বল কি করছে, মধ্যবর্তী যে তিনটা কোণ আছে সেটা হচ্ছে কি আলফা বিটা আর গামা। এরপর হচ্ছে এবং এটা দূরত্ব, দেখো কি দূরত্ব, যে এস আর টি, এস আর এবং টি। তাহলে দেখো কোণ হচ্ছে কি আলফা বিটা গামা তিনটা বলের, আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি এস আর টি, যা প্রকাশ করছি দেখো ছোট হাতের এস আর টি দ্বারা প্রকাশ করে দিচ্ছি। তবে ভ্যারিগণের নীতি অনুযায়ী কি হবে, এম বিন্দুতে আর এর মোমেন্ট উক্ত বিন্দুতে পি এবং কিউ মোমেন্টের বীজগণিতীয় যোগফলের সমান। বীজগণিতীয় যোগফলের সমান। সুতরাং কি হতে পারে আমাদের, যেটা হচ্ছে আর গুণ আর, তারপর হচ্ছে আমাদের পি গুণ টি যোগ আরেকটা হচ্ছে কিউ গুণ এইচ। এটা আমাদের প্রমাণ করতে হবে যে আর গুণ আর ইকুয়াল পি গুণ টি যোগ কিউ গুণ এইচ। তাহলে আমাদের প্রথমে থেকে বলে একটু যে চিত্র যে আমরা কি দেখছি, মনে করি পি এবং কিউ বলের জন্য লব্ধি আছে, পি একটা বল আর একটা বল, কিউ দুটো বল, এর লব্ধি হচ্ছে কোনটা আমাদের আর। তারপরে হচ্ছে এটা কি করছে, এই ও এবং এক্স এর সাথে তিনটা কোণ উৎপন্ন করছে আলফা বিটা আর গামা, যেটা লিখছি ও এক্স এর সাথে কিউ আর পি বলগুলোর মধ্যবর্তী কোণ যথাক্রমে আলফা বিটা গামা। এরপর হচ্ছে কি এই যে দূরত্ব প্রকাশ করছে দেখো এস আর টি দ্বারা, এটা লিখছি এটা দূরত্ব এস আর টি। তবে ভ্যারিগণের নীতি অনুযায়ী এম বিন্দুতে, এই যে এম বিন্দুতে আর এর মোমেন্ট, এই লব্ধির মোমেন্ট কি হবে, পি এবং কিউ বলের মোমেন্টের বীজগণিতীয় যোগফলের সমান হবে। তাহলে আমরা এখন চলে যাব প্রমাণে।
তাহলে আমাদের প্রথমে আসবে কি, যে লাইনটা ছিল আমাদের, অর্থাৎ r গুণ r সমান সমান p গুণ p যোগ q গুণ h। এখন দেখো AB রেখা, এই যে AB রেখাটা, এই রেখাটা কার সাথে, OB এর সাথে সমান এবং সমান্তরাল। আমরা এটা লিখবো, এই যে AB রেখাটা এই OB রেখার সাথে কি সমান ও সমান্তরাল, এটা লিখবো। এখন AB রেখা OB রেখার সাথে সমান ও সমান্তরাল, যেটা এটা কি, এখানে একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখান থেকে এই পর্যন্ত দিয়ে এটা দিয়ে একটা সামান্তরিক উৎপন্ন হয়ে যায়। সামান্তরিকের বিপরীত বাহুটা কি হয়, সমান ও সমান্তরাল হয়। যেহেতু এই দুটা বিপরীত বাহু, যেহেতু এখানে AB ও OB সমান ও সমান্তরাল, তাহলে কি হবে, BC সমান DE, BC ইকুয়াল D। এরপর আছে কি, আবার D, এই যে এই D রেখাটাকে, এই D সমান সমান আমরা কি লিখতে পারি, D সমান সমান আমরা লিখতে পারি CE প্লাস, এই যে D রেখাটা লিখতে পারি আমরা কি CE প্লাস BC। বা R sin গামা সমান সমান P sin আলফা Q sin। তাহলে আমাদের তিনটা কোণ ছিল, একটা হচ্ছে গামা, আলফা এবং বিটা। আমরা কি করছি দেখো, D কে আমরা, D হচ্ছে কি sin r এর সাথে, এই যে DE এই রেখাটা হচ্ছে আমাদের এই যে r এর সাথে কোণ হচ্ছে কি, এই যে গামা, এজন্য আমরা লিখছি কি r sin গামা, এবং তারপর হচ্ছে C হচ্ছে P sin আলফা এবং Q হচ্ছে BC হচ্ছে Q sin বেটা। এর সাথে যদি আমরা কি করব, উভয় পক্ষকে OM দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষকে OM দ্বারা গুণ করে পাই, কি পাই, দেখো OM R into OM sin gamma সমান সমান P into OM sin alpha যোগ হচ্ছে Q into OM sin beta। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষে OM দ্বারা গুণ করছি। এরপর হচ্ছে আমাদের কি OM sin r হয়েছে, এটা OM into sin gamma সমান সমান আমরা জানি r, আর হচ্ছে OM sin alpha সমান সমান আমরা জানি P, আর OM sin Q। তাহলে যদি আমরা এই মানগুলা প্রথমে বসাই তাহলে কি আসে দেখো, এখানে r আছে
আর গুণ ছোট হাতের আর সমান সমান এই যে, কারণ এটার মান হচ্ছে আমরা এখানে আর ধরে নিচ্ছি, তারপর এখানে হচ্ছে পি গুণ এখানে ওএম সাইন নাম্বার, এটা হচ্ছে কি হবে, ওএম সাইন থিটার সমান কি এস হবে। তাহলে মাত্র এরকম হবে যে ওএম সাইন গামা এটাকে আমরা আর পি, এই যে ওএম সাইন আলফা এটাকে এস এবং ওএম সাইন থিটার সমান এটা পি। তাহলে আমরা আর এটা রাখছি এবং এটাকে মান হচ্ছে আর ছোট হাতের এখানে লিখছি। এরপর হচ্ছে ইকুয়াল এই পি গুণ এই যেটুকুর মান দেওয়া আছে আমাদের এস, এটা হচ্ছে এস যোগ এই কিউ, তারপর গুণ কিউ ইনটু ওএম সাইন থিটার মান হচ্ছে পি, অর্থাৎ এভাবে লেখা যায় এটাই আমাদের প্রমাণ। তাহলে আমাদের ভ্যালিগুলোর নীতি কি ছিল যে একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক সমকেন্দ্রিক বল ওই বিন্দুতে অঙ্কিত লব্ধি বীজগণিত বলের সমান। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, বাসায় এটা খুব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের রচনামূলকের জন্য। অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবে, একবার প্র্যাকটিস করলে কিন্তু হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, তারপর তোমাদের আয়ত্তে আসবে। তো আজকে পর্যন্ত, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফেজ।